শহীদ হয়েছে, যাদেরকে মেরেছে, যাদেরকে হত্যা করেছে, তাদের উপরে অবশ্যই আমরা ব্যথিত, কেন তারা আমার দেশের নাগরিক। কিন্তু এই নাগরিককে যারা খুন করলো, এই নাগরিকদের যারা হত্যা করলো, তাদেরকে বার করে উপযুক্ত শাস্তির দরকার আছে না নাই? কিন্তু 6 বছর হয়ে গেল, পুলওয়ামায় আমার ভারতের সেনা জওয়ানদেরকে যারা মেরেছিল, এখনো কারো শাস্তি হয়েছে? মনে হয় এ আসামি ধরা পড়বে। কথা মাথায় ঢুকছে না, ঢোকে না? আচ্ছা, এমনটাও তো হতে পারে, এমনটাও তো হতে পারে যে এই বাহানায় পুরো কাশ্মীরের ট্রাভেলস কে বন্ধ করে দেবো, মানুষের যাতায়াত বন্ধ করে দেবো, ওখানকার যারা মুসলমান আছে না খেতে পেয়ে মারা যাবে। আচ্ছা, এমনটাও তো, যেখানে 7 লক্ষর কাছাকাছি মিলিটারি আছে, 10,000 ছাড়া ছাড়া ফোর্স রয়েছে, সেখানে এত বড় একটা হামলা হলো, 2-2.5 হাজারের উপরে লোক ঘুরছে, একটা ফোর্স নেই কেন? এটা প্রশ্ন হতে পারে না, পারে না? এবং ওই জায়গায় যারা ডিউটি ছিল তাদেরকে সরিয়ে নেওয়া হলো কেন? এটা প্রশ্ন চিহ্ন হতে পারে না, পারে না? এমনও তো হতে পারে পুরো ভারত জুড়ে ওয়াকফ আন্দোলনের মুখকে ঘোরাবার জন্য এটা একটা প্ল্যানও তো হতে পারে। হ্যাঁ, হতে পারে। এটাকে কেন্দ্র করে পুরো মুসলিম সমাজের বাড়ি বাড়ি গুলো আমরা সার্চ করব, ওই সার্চ করাতে হাজার হাজার নিরীহ মুসলমানকে মিথ্যা মামলায় তুলে নেব। যদি বলেন হতে পারে, আরে অলরেডি আমরাই তো মিথ্যা কেস হয়ে বসে আছি না নাই? তেমন তো হতে পারে এই হামলার পিছনে, এমনও তো হতে পারে, কি গো আমার কথা শুনছেন তো নাকি? এমনও তো হতে পারে এই হামলাটাকে কেন্দ্র করিয়ে পুরো ভারতবর্ষে যাদের ব্রেনকে ওয়াশ করা হয়েছে, মুসলমান দেখলেই মারো। যেমন সাপ দেখলে আমরা মারি না, কেন? সাপ ক্ষতিকারক, এটা আমাদের ছোটবেলা থেকে ব্রেনে ঢুকেছে। সাপ কামড়ায়, সাপের বিষ আছে, সাপ দেখলে মেরে দিতে হয়, আছে না নাই? ঠিক তেমন যুবক, শোনো যুবক, তোমরা হয়তো অনেকে মনে মনে এখনো গাল দিচ্ছ ভাইজানকে, হতে পারে, কেন নেশাতে থাকতে পারো তো অন্য খেয়ালে, কিন্তু একটু মন দিয়ে শুনে যাও, লিতে হয় লেবে, না লিতে হয় না লেবে, কথা বুঝাস? এমনও তো হতে পারে যেমন সাপকে দেখলেই আমরা মারি, আমাদের পিছনে একটা বিশাল বড় শক্তি কোটি কোটি লোককে ব্রেন ওয়াশ করেছে। যারা গুয়ো খায়, মুতো খায়, শুনছেন না শোনেন? সেই ধরনের কত ব্রেন ওয়াশ, বুঝতে পারছেন? তাদের হাতে এইটাকে কেন্দ্র করে সব বাড়ি অস্ত্রগুলো তুলে দাও। কিন্তু ওনার 4টে কুরসির পায়ার মধ্যে একটা পায়া যদি আমাদের হতো, তাহলে ওনাকে তো বলতাম দিল্লি যান, নাই পা খুলে নেবো, সরকার ফেলে দেবো, তাহলে যেত না। আমি তো ওটাই বুঝিয়েছিলাম যে নিজেদের হাতে পাওয়ার রাখ, সব দিয়ে দিসনি। আমি কেন বলেছিলাম মাথায় ঢুকছে না, ঢোকে না? এই শুনছেন তো নাকি? আমি কিছু ভুল বলেছিলাম? কিন্তু দুঃখের বিষয়, উম্মতের মধ্যে একদল মুনাফিক রাখা আছে। এই দেখলেন না গত পুলওয়ামায়, এই কি বলে পায়েলগাঁওতে হামলা হলো, এই পায়েলগাঁওতে হামলা হলো না? আচ্ছা, পায়েলগাঁওতে কারা হামলা করেছে? কারা? কোনো প্রমাণ বেরিয়েছে? কে হামলা করেছে কোনো প্রমাণ আছে? হ্যাঁ, কে করেছে? সমাজ বিরোধী, সন্ত্রাস, জঙ্গি, ভারতের দুশ্মন, মানবতার দুশ্মন, এবং পাশাপাশি কাশ্মীরের নিরীহ মানুষদেরও দুশ্মন। কেন? হামলার পরে কি হলো? পর্যটকদের যাওয়া বন্ধ হলো। কাশ্মীরের লোকেরা খায় কিভাবে? পর্যটকদের ওসিলায় খাওয়া বন্ধ হচ্ছে না, হয় না? কথা বলুন। অলরেডি দেখছি অনেক জায়গায় ট্রাভেলসের জায়গা বন্ধ করে দিল, তাহলে টোটাল খাওয়া বন্ধ হচ্ছে ওদের। খোদার জ্বালায় মরবে না? দ্বিতীয় নম্বর কথা, রাজ্য সরকার যে আমাদের বন্ধু সেজে বসে আছে ঘুমটা দিয়ে, ইনি অলরেডি 2024-এ 2টো অমুসলিমকে ঢুকিয়ে দিচ্ছে ওয়াকফ বোর্ডে। আপনারা জানেন হাকি না বলে? কারা কারা জানেন না একটু হাত তুলে দেখান তো, কারা কারা জানেন না? হাত নাবান। আর কেন্দ্র সরকার অমুসলিম ঢুকাতে চাইছে আইন তৈরি করে, কারা কারা জানেন একটু হাত তুলে দেখান। কি দিয়ে? কি কোন ক্ষমতায় আছি? তাহলে আমরা হাত দিয়ে রুখতে পারছি বলে বার করে দিয়েছে। আমার কওমের মধ্যে
এক শ্রেণীর মুসলমান আছে যারা গুন্ডা বাহিনী, কাদের? ইসলামের দুশ্মনদের ভাড়াটিয়া গুন্ডা বাহিনী। তাদেরকে কোটি কোটি টাকা দেয়, অকাপেরই টাকা দেয়, অকাপেরই টাকা দেয়। ওরা ভাবে আমাদেরকে দিচ্ছে। তারা ভাড়াটিয়া হয়ে বিভিন্ন জায়গায় লুটপুট করে আর সবকিছু চুরি করে নিয়ে ওই ইসলাম বিদ্বেষীদের ঘরে জিতায়। আমাদের কমে আছে না নাই? তারা আমাদেরকে কত গালিগালাজ করেছে। তারপরে আমার কিছু ইমাম সাহেব ভাই, সবাই না হলো কিছু ভাই আছে মসজিদে মসজিদে আপনাদের ঘরে ভয় দেখিয়েছিল। দেখিয়েছিল না? দেখাই না? একটু হাঁকি না বলেন, লজ্জা লাগছে। তাই আমরা তো ক্ষমতাই নেই ভাই। তাই ইসলাম বলছে ক্ষমতা হাত দিয়ে রোখো, যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে রোখো। তা মুখে যতটুকু ক্ষমতা আছে সেদিনও প্রচার করেছি, আজও করছি, আজও প্রতিবাদ করছি। এবং একটা আল্লাহ ফল দিয়েছিল, নওশাদ সিদ্দিকী হাত দিয়ে সুপ্রিম কোর্টে কেসও করেছে। করেছে না করেন? কিন্তু যাকে নিয়ে আসলে বিজেপিকে রুকার জন্য তিনি কেস করেছেন তো? তিনি করেন না, পর্যন্ত বলেছে দিল্লি চলে যান, তাই তো নাকি? হ্যাঁ, যদি ইমানদার হন ভুলে যাবেন না, সময় আসলে বলবেন আপনিও একটু দিল্লি যান। কি বলা দরকার আছে না নাই? আচ্ছা, এই কথাটা কি আপনাদের গায়ে লাগলো? কার কার গায়ে লাগে না আল্লাহকে সাক্ষী রেখে একটু হাত তুলে বলেন আমি ঠিক বলছি না ভুল বলছি। একটু হাত লম্বা করে তোলেন। এবার একটু ডায়ে বাঁয়ে দেখেন তো কেউ হাত তুলতে বাকি আছে কি, একটু দেখেলেন, দেখেলেন হাত নাবান। যদি কেউ হাত তুলতে বাকি থাকে তার সঙ্গে ঝগড়া করব না। ইসলাম ঝগড়া শিখাই না। এতটুকু জেনে যাব, সে আমার মসজিদের নয়, সে আমার মাদ্রাসার নয়। সে মুসলিম দাবিদার হতে পারে, মসজিদ মাদ্রাসার যখন নয় তার মানে সে মুনাফিক মুসলমান। তার থেকে আমাদের দূরে থাকা দরকার আছে না নাই? আর সে যদি বলে তুই দূরে থেকে কি করবি, আমার গায়ের জোর আছে, মনে রাখবে মসজিদ মাদ্রাসা দিনের জন্য জান দিয়াও যেমন জায়েজ, ডিফেন্স করাটাও জায়েজ। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যাক, আমি যে কথা বলছিলাম, তাহলে এই যে দুজন ঢুকিয়ে দিয়েছে, এই অমুসলিমকে ঢুকাতে চাইছে, এটা অন্যায়। তাহলে প্রতিবাদ করতে হবে, তাই তো নাকি? আর রাজ্য সরকার যে অলরেডি ঢুকিয়ে রেখেছে, এর প্রতিবাদটা করবেন না? কি গো, এর প্রতিবাদ করতে হবে না? হবে না? তাহলে যারা এত বড় বড় সব মিছিল করলো, ওয়াকাফ বাঁচাও, ওয়াকাফ বাঁচাও, ওয়াকাফ বাঁচাও, ভালো কথা না খারাপ কথা? কোন মজলিসে শুনেছিলেন এই কথাটা যে রাজ্য সরকার আপনি দুটো অমুসলিমকে ঢুকালেন কেন, জবাব চাই? কোন মজলিসে শুনেছিলেন যে রাজ্য সরকার আপনি একটু আমাদের নেত্রী, আমাদের প্রতিনিধি, আমাদের হয়ে সুপ্রিম কোর্টে একটু কেস করুন? শুনেছেন? কোন মজলিসে কোন প্রোগ্রামে শুনেছেন তিনটে এমপি কেন গেল না, ওদেরকে ইমিডিয়েটলি কৈফিয়ত দেন? কোন মজলিসে শুনেছেন যে আপনি আমাদেরকে সাপোর্ট করলেন, ভোট নিলেন, কলকাতার রেড রোডের মসজিদে গিয়ে বললেন মুসলমান বিপদে পড়লে আমি আছি, বিজেপিকে রুকার জন্য আমায় ভোট দাও, আর আজকে আপনি দিল্লি যেতে বলছেন কেন? এর জবাব চাই। শুনেছেন? তাহলে কি বললেন বুঝতে পারছেন? তুমি যদি অ্যারেস্টের ভরে ঘরে বসে থাকো তাহলে জাহান্নাম যাওয়ার জন্য তৈরি হও। ফাইসাল্লাহ তো দুটো, দুনিয়ায় যদি মার না খাও আখিরাতে মার খাবে। হযরতে নবী ইউসুফ আলাইহিস সালাম জেল খেটেছে, তুমি আমি কোথাকারের কে? শুনছেন না শুনেন না? হক কথা বলতে হবে। তাহলে বলো কোন সমাজে বসবাস করছো তুমি? তোমার মসজিদ মাদ্রাসার জন্য বললে জেলে চলে যেতে হবে। তাহলে কোন সমাজে? সমাজ ভালো না খারাপ? এই জোরে বলুন। তাহলে এই খারাপ সমাজকে ভালো করার জন্য দায়িত্ব ইমানদারের আছে না নাই? আমার আব্বাজান গুলো কি বলছেন, ছেলে ভুল হজ করছে নাকি? কি গো, ভুল বলছে আব্বাজানেরা? আবার অনেকের মাথায় ঢুকতে পারে হুজুর এসেছেন জলসা করতে, কথা বলবেন কেন? এজন্য বলছি বাপ, জালিম শাসকের বিরুদ্ধে ইসলাম লড়াই করা, তার প্রতিবাদ করা, এটা ইসলামেরই হুকুম। তাই ইসলামের মেম্বারে বলছি, জোরে বলুন সুবহানাল্লাহ। এবং এ কারণে বলছি ওয়াকাফ হলো ইসলামের একটা অঙ্গ। মসজিদ জড়িয়ে আছে, মাদ্রাসা জড়িয়ে আছে, কবরস্থান জড়িয়ে আছে। আর এটাও শুনে রেখে দাও, তোমাদের দায়িত্ব নিতে হবে প্রত্যেকটা যুবককে। কি? এসসি এসটি ভাইদের সঙ্গে বন্ধু করতে হবে। লেবে না? লেবে না? জোরে বলো। প্রত্যেককে বন্ধু করতে হবে। এসসি এসটি ভাইদের সঙ্গে বন্ধুত্ব করে বুঝাতে হবে। গত কালকের খবর,
দলিত ঘরের মা হওয়ার জন্য তাকে শ্মশানে পুরাতে দেয়নি, কেন? তুই নিচু জাত। গত পরশু দিনের খবর, নিচু জাতের দলিত ঘরের ছেলে ঘোড়ায় পে করতে গিয়েছিল বলে বড় বড় যাত্রীকে পিটিয়েছে। গত পরশু দিনেরই খবর, একজন ভিডিও করে নিচু জাত বলে তাকে পিটিয়েছে, একজন স্কুলে পড়তো নিচু জাত বলে তাকে বার করে দিয়েছে। আমার পশ্চিম বাংলায় 180টা পরিবারকে এই পান্ডুয়ার আশপাশে নিচু জাত বলে মন্দিরে ঢুকতে দেয়নি। এটা তোমাদের বুঝাতে দরকার আছে না নাই? তাদেরকে বুঝাও, ভাই আমরা আছি বলে তুই আজকে সম্মান পাচ্ছিস, আমরা যেদিন থাকবো না তোদেরকে নিচু জাত বলে, অছুত বলে সরিয়ে দেওয়া হবে। কি গো, দায়িত্ব নিতে হবে না? এই যে শিক্ষাটা দিলাম, টোটাল শিক্ষাটা, যেমন ধর্মের ওয়াকাফ বাঁচারও ব্যাপার আছে, পাশাপাশি আমার দেশ বাঁচাবার ব্যাপার আছে না না? দেশকে বাঁচাবার নাম ইসলাম না? ইসলাম নয়? তাহলে আমি ইসলাম বিরোধী কোনো কথা বললাম? তাহলে কারো মাথায় যদি ঢোকে, হুজুর এখানে কেন এ কথা বল, শত শেষ কথা অত বুঝি না, আমি এতটুকু বুঝি, একটা বাড়ির যদি চৌকিদার পাহারাদার কেউ হয়, আর সে বাড়িতে যদি বারবার চুরি হয়, বারবার চুরি হয়, তাহলে জানতে হবে চৌকিদারের সঙ্গে চোরের সেটিং আছে। তাহলে চৌকিদার পাল্টানো দরকার আছে না না? বাস ক্লিয়ার। চৌকিদারকেই তো পুলিশের প্রথম তুলে নিয়ে যাওয়া দরকার। কি ব্যাপার, তুই কি রাত্রে ঘুমোস? তোকে মাইনে দেওয়া হয়, রাত্রে ঘুমোস নাকি? চুরি হচ্ছে কেন? এতবার হচ্ছে, কি ব্যাপার? তাকেই যদি মনে হয় চাপ দেওয়া হয়, তাহলে আসামি বেরোবে না? বেরোবে না? এই আমি কি বলছি, ভুল বলছি? সব কিছু শেষে আবার ফিরে আসছি, সব দোষের মূল মাস্টার মাইন্ড হলো মুসলমানদের একদল উলামা, যারা নিজেরা আগিয়ে না এসে এ সমাজকে পিছন থেকে শুধু ধরে টেনেছে আর মোটা অঙ্কে সমাজকে বিক্রি করেছে। এরাই হলো সমাজের দোষ। তো যাক, যেটা ঘটে গেছে সেটা নিয়ে তো আর আফসোস করে লাভ নেই। আমাদেরকে এই বাচ্চাগুলোর জন্য ভাবতে হবে না? হবে না? কথা বলুন, ভাবতে হবে না? হবে না? অতএব বাপ, আগামী দিন কি ভয়ানক আসছে বুঝতে পাচ্ছেন তো? অতএব ভয়ানক যখন আসছে, আজ থেকেই প্রতিজ্ঞা তৈরি করুন, কি পার্টনারের ক্ষমতা তৈরি করতে হবে। পার্টনারে কেউ এসে কালকে বলবে, বিরাট দরদি দেখাবে যে আমি তোমার জন্য জানতে দেবো, হ্যান করো ত্যান করবো, ওসব শুনলে হবে না। একটাই কথা বলো, তুই আমাকে পার্টনার এলে, শুনছেন তো নাকি? তুই পার্টনার এলে থাক, তোর তোর তিনটে পায়া থাকে, থাক, একটা আমার থাকবে, আমি মালিক। শুনছেন তো নাকি? এই পার্টনারে যদি না আসতে পারেন, এ জ্বালা যন্ত্রণা কখনো সমাধান হবে না। কথা শেষ। চলে আসেন, এই ওয়াকাফকে বাঁচানো সম্ভব আছে না নাই? এই বাঁচাবার রাস্তা কে কিভাবে লিখছে জানি না, আমার ক্ষুদ্র ব্রেনে তিনটে আল্লাহ বুদ্ধি দিয়েছে, একটু শেয়ার করব, একটু বলবো, অসুবিধা হচ্ছে? ভাই কমিটি ভাইদের একটু বলি, কেন ওয়াকাফটা ইসলামের সঙ্গে জড়িয়ে আছে বলেই বলতে চাই। সারা জীবন বেঁচে থাকলে আবার জলসা হবে, কিন্তু মসজিদ এখন বাঁচাতে হবে না, মাদ্রাসা তো বাঁচাতে হবে না, ঠিক না? কিন্তু বাঁচাবার পন্থাটা কি? আচ্ছা বলুন তো, ওয়াকাফ কালা কানুন, এটা কি শুধু মুসলমানদের সমস্যা না ভারতীয়দের সমস্যা? কেন ভারতীয়দের সমস্যা? এই আইনটা তৈরি হয়েছে সংবিধানের বিরুদ্ধে গিয়ে। তাহলে সংবিধানটা তো সবার। তুমি না হয় মসজিদের জন্য যদি নাও চিল্লাও, ওয়াকাফ বিরোধী আইন হয়েছে, ওয়াকাফের বিরুদ্ধে কেন্দ্র সরকার, এই সংবিধানের বিরুদ্ধে। তাহলে সংবিধানকে বাঁচাবার জন্য সবার কথা বলা দরকার আছে না নাই? তাই সবাইকে বুঝাতে হবে, আমাদের সবাইকে বুঝাতে হবে। এই আন্দোলন রুকার তিনটে পন্থা আছে। নাম্বার 1, যখন কোন জিনিস আইন হয়ে যায় তখন সেটাকে আইনের অস্ত্র দিয়েই কাটতে হবে। তাই সুপ্রিম কোর্টে যত বাড়বে কেস তত লাভ। একটা সাধারণ পাবলিক কেস করা, একটা এমএলএ এমপি কেস করা, আর একটা রাজ্যের সিএম কেস করা এক না আলাদা? অনেক আলাদা। একটা এমএলএ কেস মানে 3 লক্ষ কি 5 লক্ষ লোকের, একটা এমপি কেস করা মানে 20 লক্ষ লোকের কেস, আর একটা সিএম কেস করা মানে 10.5 কোটি লোকের কেস।
আমার রাজ্যের সিএম কে সবাই ভালোবেসেই বলা দরকার আছে না? না, আমি ঝগড়া করতে বলছি, লে বাবা ঝগড়া করতে হবে না, আম্মাজান হয় আম্মাজান করকে যা, একটু ভালোবেসেই বল না, কি দরকার আছে না? না, তাহলে সবার তো উচিত ওনাকে বলা যে কেস আপনাকে করতেই হবে, নাই 26-এ আমরা আম্মাজান আর বলবো না, কি এইটা বলা দরকার আছে না? হ্যাঁ, পয়েন্টে আসো বাপ, পয়েন্টে আসো। এই কিছুদিন আগে শুনলাম আমডাঙ্গা কোন জায়গাতে আমার নাকি একটা কার্টুন তৈরি করেছে, সেই কার্টুনে লিখেছে ইনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লিয়ে একটা নোংরা কিছু কথা বলেছে। মোটেই ওটা আমার নবী নয়, কেন আমার নবীর কোনো ফটো নেই। এটাই তো খোদার শান, মুহাম্মদ রাসূলের বিরোধী যতই করবি তোকে কাল্পনিক ভাবতে হবে, তাকে তুই খুঁজে পাবি না। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে তো? যাই হোক, কিন্তু এটা অন্যায় না, অন্যায় না। এরা দাঙ্গা লাগাতে চাইছে না, চাইছে না? যারা দাঙ্গা লাগাতে চাইছে তাদেরকে কি করা দরকার? খাঁচার মধ্যে বন্দি করা দরকার। বন্দি করবে কে? সরকার। করছে কি? জোরে বলুন, করছে কি? আচ্ছা, এই বিষগুলো ছড়াচ্ছে কারা? আমার পশ্চিম বাংলায় 3 জন বিশেষ করে ছড়াচ্ছে। একটা পূর্ব মেদিনীপুরের আছে, আর একটা সেই কোথাও বালুরঘাটে ওখান থেকে চিল্লাচ্ছে, আর একটা আপনাদের এই ভাটপাড়ায় রয়েছে। এই কথা বুঝছেন না, বোঝেন না? এইগুলো তো বিষ বেশি ছড়াচ্ছে। এই 3টেকে তো উচিত গ্যারেজ করবে, যা থাক, এখন ওখানে থাক, করবে। কিন্তু আমরা কি দেখছি, রাজ্য সরকার একে পুলিশ দিয়ে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছে, 100টা করে পুলিশ যাচ্ছে। কি ব্যাপার? না, তুমি যে বিষ উগলাও মহল্লায়, আচ্ছা মহল্লায় হয়ে যাচ্ছে, যদি কারো কষ্ট হয় এই একটা সুযোগ ভাই, আস্তে আস্তে চলে যান।